দাদা ঠিক বুঝতে পারতেন এই যে আমি দূরে থাকতাম, নিষ্ক্রিয় থাকতাম, তাতে কিন্তু আমি আমার দাদার মেকআপ রুমের উল্টো দিকে আমার এক পার্সোনাল মেকআপ রুম যেখানে ছিল। নতুন মেয়ে আমি তখন, ফার্স্ট। আর দাদাকে বেনুদি টিফিন ক্যারিয়ার করে খাবার নিয়ে আসতেন। আমি শুনতে পেলাম দাদা বলে দিচ্ছেন, বেনু আমার খাবার আনার সঙ্গে যেন আরেকটা টিফিন বক্স আসে শকুন্তলার, আমার খাবার আর শকুন্তলার খাবার একসাথে আসবে, তুমি নিয়ে আসবে। বেনু মানে সুপ্রিয়া দেবী। হ্যাঁ, এটা কজন করে তুমি একটা কথা বলো, আর কজন করেন? আর আমি একটা নতুন মেয়ে, আমার জন্য করার কি আছে, কেন করবেন? কিন্তু উনি করতেন। এর থেকেই বোঝা যায় যে উনি কিরকম ছিলেন। তারপর কতগুলো অদ্ভুত অদ্ভুত জিনিস, কোনোদিন আমি মাথা এমনি করতে দেখিনি দাদাকে। নর্মাল হয় এরকম, নয়তো মাথা নিচু। যদি কাউকে দেখে সামনে কথা বলতে, আচ্ছা, এর বেশি না, মাথা উঠতো না কখনো। হাসিও যে খুব বলে জোরে, কথা তো শোনাই যেত না, তো লো ভয়েসে কথা বলতো, জোরে কথা না শুনলে আরেকবার বলতো। এরকম কতগুলো ঘটনা না আমার মনের মধ্যে হয়ে আছে।